চাঁপাইনবাবগঞ্জে এমপি, মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ফয়সাল আজম অপুর তথ্যচিত্রে বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ ছড়িয়ে পড়তেই গতকাল সোমবার 5ই আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জুড়ে শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। শহরে নতুন বাস টার্মিনাল এলাকায় ভিডিও তথ্য সংগ্রহের সময় যমুনা টেলিভিশন ও বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক সহ 8-10 জন সংবাদকর্মী রোষানলে পড়েন এবং লাঞ্ছিত হন। এদিকে আগুনে পুড়ছে সদর আসনের এমপি আব্দুল ওদুদ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ নানা সরকারি বেসরকারি কার্যালয়। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের পেট্রোল পাম্প, পাঠানপাড়ার রাজনৈতিক কার্যালয়, হুজুরাপাড়া বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। আগুন দেওয়া হয় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের গ্রামীণ ট্রাভেলসের গ্যারেজ ও ঢাকা বাস স্ট্যান্ডে গ্রামীণ ট্রাভেলসের দূরপাল্লা গাড়ির টিকিট বিক্রয় কাউন্টারে। সেখানে থাকা 2টি এসি বাস পুড়ে ছাই হয়ে যায়। তার বটতলাহাটের বাড়ি ও জ্যোৎস্নারা পার্কে ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে 6টি পিকআপ গাড়ি ও 20-25টি মোটরসাইকেল পুড়ে গেছে। সন্ধ্যা লাগার সাথে সাথে ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয়। এ সময় পুলিশ সুপার সাইয়েদুল হাসান সহ অফিসে থাকা পুলিশ সদস্যরা আটকা পড়ে। এ সময় জীবন বাঁচাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এতে 4 জন গুরুতর আহত হলে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে 11টার দিকে চিকিৎসা খরচ হিসেবে 2 লক্ষ টাকার বিনিময়ে মুক্ত হন তারা। এর আগে জেলা প্রশাসকের বাসভবনে লুটপাট চালানো হয়। বিকেলে সদর মডেল থানাগুলোতে হামলা চালানো হয়। সন্ধ্যার আগে জেলা পরিষদে আগুন দেওয়া হয়। সেখানে কয়েকটি গাড়ি পুড়ে গেছে। জেলা পরিষদের বিভিন্ন মালামাল লুট হয়ে নেওয়া হয়। শহরের স্বরূপনগরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আদালতের মালখানা থেকে লুট করা হয় মাদকদ্রব্য ও মোটরসাইকেল। বিশ্ব রোড মোড় ও মার্কেট চত্বরে থাকা বঙ্গবন্ধুর 2টি প্রতিকৃতি ভাঙচুর করা হয়। শিবগঞ্জের সাবেক সচিব জিল্লুর রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামের বাড়ি ও জিকে ফাউন্ডেশনে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এছাড়া নাচল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলাগুলোতে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসানের নিকট বক্তব্য নিতে থানায় গেলে তিনি বলেন, আমরা পরিস্থিতির শিকার। কোনো কিছু জানার থাকলে সেনাবাহিনীর নিকট জানতে বলেন। সেনাবাহিনী গণমাধ্যমে কথা বলতে নিষেধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।